জনাব তারেক রহমান যে দীপ্ত ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে মানুষকে বাংলাদেশকে রক্ষার অন্যতম মাধ্যমই হচ্ছে বৃক্ষরোপণ। রাষ্ট্রের এই সামাজিক বন বিভাগ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশব্যাপী আজকে কিন্তু উদ্বোধন হচ্ছে। সেটি আমাদের সবার উপরে আস্থা করে, নির্ভর করে, ভরসা করে সারা দেশে সবুজায়ন, যে বনভূমি সৃষ্টির, হারিয়ে যাওয়া সবুজকে ফিরে আনার যে দৃঢ়প্রত্যয়, সেটাকে তিনি সুপ্রতিষ্ঠিত করার জন্য এই কর্মসূচি, এই উদ্যোগ, এই অনুরোধ তিনি রেখেছেন। আজকের এই দিনে আমি সত্যি আমাদের প্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে সেই সময় সীমিত সম্পদের মধ্যেও বৃক্ষরোপণের কর্মকাণ্ড নিয়ে সুদূর মক্কা শরীফের আরাফাত ময়দানে 200 কঠিন সকল বিশ্ব থেকে আগত হাজী সাহেবেরা কি কঠিন বিপদে থাকতো, সেখানে বাংলাদেশের মাটি, বাংলাদেশের নিম গাছ, বাংলাদেশের কৃষককে নিয়ে তিনি রোপণ করেছিলেন, যা সারা বিশ্বের মুসলিমরা জিয়া ট্রি নামে সম্বোধন করে। শহীদ জিয়াউর রহমান ওই যে সবার মাঝে বেঁচে আছেন বিশ্ব মুসলিম উম্মাহ, তার এই অত্যন্ত সুন্দর কাজ। আমাদের মরহুম প্রধানমন্ত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একই কর্মসূচি তিনি শুরু করেন। আমি খুবই আনন্দ বোধ করি আপনাদের সন্তান হিসেবে। আমরা সেই সময় সবাই, এটা কোনো একক কারণে সম্ভব, আমরা সেই সময় রাষ্ট্রকে ব্যাপক বৃক্ষরোপণ, এবং পরবর্তীতে দেখা গেল একই সঙ্গে আজকে যেমন 3টা ক্যাটেগরিতে রাজশাহী জীব, আর মানুষের জন্য এবং সকল জীব তাদেরকে জন্যই আমরা যে অক্সিজেন নেই, আমরা যে নিঃশ্বাস নেই, সেইটার পর আমরা যেটা ছেড়ে দিই, এটা ভীষণ বিষাক্ত। এটার নাম কার্বন ডাই অক্সাইড। গাছ যেটি গ্রহণ করে সেটি নাম কার্বন ডাই অক্সাইড। যারা সমাজের নেতৃত্ব দেন, জাতির নেতৃত্ব দেন, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সিটি কর্পোরেশন, বিভিন্ন ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান এবং প্রশাসনে যারা, তাদের দায়িত্বই গাছকে লাগিয়ে রক্ষা করা। আমি খুব অনুষ্ঠান, এই বড় বর্ণাঢ্য র্যালি করি, সেই জন্যই তো রাজশাহীকে সারা পৃথিবীতে বলা হয় যে বেস্ট গ্রিন সিটি, বাংলাদেশের ক্লিন সিটি। এবং রাজশাহীর আরেকটা বিশাল গুণ যে সামাজিক নিরাপত্তা, এখানটা অত্যন্ত সুরক্ষিত, পরিকল্পিত একটি মহানগর। রাজশাহী ইজ দ্য ফার্স্ট ইন বাংলা। আমরা যতই 5 বছর পর একটি রাজশাহী দেখব, আগামী 25 বছর পর আরেকটি রাজশাহী দেখব, আগামী 50 বছর পর আরেকটি রাজশাহী দেখব।